ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর। তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউই আর বেঁচে নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একেবারেই পুড়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার খবরে বলা হয়, দুর্ঘটনার পর প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রীর বেঁচে থাকার আর কোনো লক্ষণই নেই। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন বলে জানা যায়। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানের একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন। দুর্ঘটনার পর থেকে ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ ছিলেন। তাদেরকে উদ্ধারে মাঠে নামে উদ্ধারকারীরা। তবে ঘন কুয়াশা, বৃষ্টি ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। প্রেসিডেন্ট রইসিকে উদ্ধারে তুরস্ক, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, ইরান উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছিল। ইরানের খবরে আরো বলা হয়, পীর হোসেন কলিবান্ত সোমবার সকালে ঘোষণা দিয়ে বলেছে যে দলগুলো বিধ্বস্ত কপ্টারটির ধ্বংসাবশেষের কাছে পৌঁছেছে। উন্নত এবং বিশেষ সরঞ্জাম সহ ৭৩টি উদ্ধারকারী দল তাইওয়ান গ্রামে হেলিকপ্টারের অনুসন্ধান এলাকায় উপস্থিত রয়েছে। তবে সেখানকার পরিস্থিতি ভালো নয়।